নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকের আমরা শিখব হাউ টু ক্রিয়েট স্পেশাল টেক্সট অ্যানিমেশন ইন সাইবারলিঙ্ক পাওয়ার ডিরেক্টর, যেরকম আপনারা ইন্ট্রোতে দেখতে পেলেন। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই স্পেশাল টেক্সট অ্যানিমেশন কীভাবে সাইবারলিঙ্ক পাওয়ার ডিরেক্টরে তৈরি করা যায়। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব স্পেশাল টেক্সট এফেক্ট। এই স্পেশাল টেক্সট এফেক্ট আপনারা ইউটিউব ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে পারেন, বিরলে ইউজ করতে পারেন, অথবা যে কোনো ভিডিও ইন্ট্রোতে আপনারা ইউজ করতে পারেন। তো আজকে আমরা এটা শিখবো যে স্পেশাল এফেক্ট কিভাবে দিতে হয়। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে টেক্সটে যেতে হবে, গিয়ে নর্মাল টেক্সট আমরা ফার্স্টটাকে নিয়ে নেবো, এটাকে একটু বড় করব, স্ট্রেচ করব ঠিক এতটা মতন, আর মোটামুটি 3 সেকেন্ড মতন আমরা এটাকে কেটে নেব। ঠিক আছে, 3 সেকেন্ড। এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে টুলসে যাব, টুলসে গিয়ে টাইটেল ডিজাইনার, তাহলে আমরা টাইটেল ডিজাইনারে চলে এলাম। তো এরপরে আমরা এখানে লিখব, আমার চ্যানেলের নাম লিখছি আমি, ওকে। এরপরে এর ভেতরেই আমি অ্যানিমেশনটা করব। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি করতে হবে, কি করব, আমি এটাকে আমি এরকম করে দেবো। এখানে যে ফন্ট ফেসটা আছে, এর কালারটা আমি ব্ল্যাঙ্ক করে দেবো। ঠিক আছে, এর বর্ডার দেবো, ওয়ান 1.7 রাখবো, বর্ডারটাকে হোয়াইট করব, ওকে। আর ফেসটাকে আমি সরিয়ে দেবো। ঠিক আছে, এটাকে আমি কি করব, কপি করে নেব। ঠিক আছে, তো এরপরে আমাদের আগে যে টেক্সটটা ছিল সেটাকে আমরা পুনরাবৃত্তি করব। এটাকে পজিশনে একটা কিফ্রেম নেব, একটা এখানে গিয়ে কিফ্রেম নেব, তারপর পজিশনে এসে আমি এটাকে এখানে সরিয়ে দেবো, ওকে। আর ফার্স্ট কিফ্রেমে আমরা কি করব, অ্যানিমেশনে যাব, এখানে গিয়ে মোশন ব্লার করে দেবো, মোশন ব্লার অন্তত এতটা মতন করে দেবো, আর ব্লাড ডেন্সিটিটাকে এতটা করে দেবো। ঠিক আছে, তাহলে দেখতে এরকম লাগবে অনেকটা। ঠিক আছে, মোশন হয়ে আসবে, তারপরে অ্যানিমেটটা হবে। এরপরে হচ্ছে আমাদের আসল কাজ, আমরা এখানে আসবো, আর একটু দুটো ফ্রেমে আসবো। ঠিক আছে, এখানে ডবল ক্লিক করব, করে যেই টেক্সট আমরা কপি করেছিলাম, আউটলাইন টেক্সট, এটা এখানে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করে ঠিক মিডিলে এখানে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর ট্র্যাকে রয়েছি, ওকে। তো এইবার আমি কি করব, এখান থেকে আমরা মোশনটা আপাতত বন্ধ রাখছি। ঠিক আছে, কারণ এখানে আমাদের অ্যানিমেশনটা করতে হবে, নাহলে ঠিক মতন বোঝা যাবে না। আমরা এখানে একটা 2 নম্বর ট্র্যাকে এখানে একটা পজিশন কিফ্রেম নেব, তারপরে এখানে গিয়ে আমি আরেকটা পজিশন কিফ্রেম নেব। ঠিক আছে, তারপরে কি করব, তারপরে আমি একটু দূরে গিয়ে, ঠিক এই জায়গাটা গিয়ে, এতটা দূরে গিয়ে আমি এটাকে এখান থেকে তুলে ঠিক এই কোনাকুনি জায়গায় রেখে দেবো। 2 নম্বর ট্র্যাকে
ঠিক আছে, আর একটু তুলবো এরকম ভাবে কিবোর্ডের আপ ডাউন লেফট রাইট কি বাটন প্রেস করে আমরা এটাকে উপর নিচে করব। ওকে, ঠিক আছে, এটা আমাদের একটা হয়ে গেল। এইবারে আমরা কি করব, আমরা ফার্স্ট একটা বন্ধ করে দেবো। ঠিক আছে, আবার আমরা এখানে ডাবল ক্লিক করব, করে আবার আরেকটা পেস্ট করব টেক্সট। ওকে, আবার নিয়ে গিয়ে আমরা ঠিক মাঝখানে রাখবো এরকম। ঠিক আছে, রেখে এইখানে আবার আসবো, এই ফ্রেমটার এখানে 2 নম্বর ট্র্যাকে ফার্স্ট ফ্রেমে আসবো, এসে এখানে একটা পজিশন কি ফ্রেম নেব, আবার 2 নম্বর কি ফ্রেমটা আমি এখানে ধরবো, তারপর আমি 3rd নম্বর ট্র্যাকে আসবো, এসে ঠিক আমি এটাকে ধরে এই জায়গাটায় তুলে দেবো। আমি একটু আপ ডাউন অ্যারো দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে, এটা আমার হয়ে গেল। এরপরে আমি করব মাস্কিং। ঠিক আছে, তো আমি সেকেন্ড ট্র্যাকে আসবো, ঠিক এই জায়গাটায়, ফার্স্ট ফ্রেমে আসবো এই জায়গাটায়, তারপরে সেকেন্ড ফ্রেমে এসে এখান থেকে আমরা কি করব, আমরা এটাকে বন্ধ রাখবো 1 মিনিট, এখানে আসবো, এখান থেকে অবজেক্ট থেকে টাইটেল রিভেল মাস্ক ক্লিক করব। আর এখানে মাস্ক ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটাকে আমরা আনচেক করব, করে নিচ থেকে আমরা ঠিক এরকম ভাবে এত পর্যন্ত তুলে দেব। ওকে, ঠিক আমরা সেম এই লেয়ারটাতেও এরকম করব, এটাকে অন করব, এই লেয়ারটাতেও আমরা কি করব, টাইটেল রিভেল মাস্ক এখান থেকে আনচেক এটা করে আমরা এটাকে এত দূর পর্যন্ত তুলে দেব। ওকে, ঠিক আছে, আমরা এখন যে উপরের লেয়ার দুটো তৈরি করলাম, এই দুটো সেম আমি নিচে তৈরি করব, সুতরাং এটা আমি টাইম ল্যাপসে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি কি করব, এরপর আমি 5th লেয়ার বন্ধ রাখবো আর 4th লেয়ার বন্ধ রাখবো। ঠিক আছে, তো এরপরে আমি সাইড বাই সাইড যে সরে গেল সেই এফেক্টটা কি করে দেবো, খুবই সোজা, আমরা এত দূরে আসবো, এখানে একটা পজিশন কি ফ্রেম নেবো, এখানে নিচেও। ঠিক আছে, এবার উপরে সেকেন্ড ফ্রেমেও সেই একটা কি ফ্রেম নেব। ঠিক আছে, এবার এই কি ফ্রেমে গিয়ে আমি কি করব, এটাকে ধরে আমি এতটা সরিয়ে দেবো। ঠিক আছে, এটা কিবোর্ড থেকে করলে খুব ভালো হয়। ঠিক আছে, এতটা সরিয়ে দেবো। আবার ঠিক এই 3 নম্বর ট্র্যাকে এসে এটাকেও আমি ঠিক এখানে এরকম ভাবে সরিয়ে দেবো। অপোজিট এটাও এটা আমাদের করতে হবে। ঠিক আছে, আমরা এই দুটো ট্র্যাক বন্ধ রাখছি, 3 আর 2। ওকে, এবার 4 আর 5 আমরা ট্র্যাক অন করছি। তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নিই আমাদের টেক্সট এফেক্টটা কিরকম হলো। দেখুন বন্ধুরা,
কি সুন্দর না, দারুণ টেক্সট এফেক্ট। বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। এবং ওপরে আমার আই বাটনে এবং এন্ড স্ক্রিনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো অবশ্যই চেক আউট করবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।